আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইমাস লাইফস্টাইল। আজকাল তো আমের আচার সবাই তৈরি করতে পারে। আমি শেয়ার করব কিভাবে আমি তৈরি করি। এখানে আমি 2 কেজি আম নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমের আটি ছাড়িয়ে এগুলোকে এভাবে ফালি করে কেটে নিয়েছি। আমার আমের পিসগুলা এক একটা এক রকম হয়েছে দেখতে। সম্পূর্ণ কাটা হয়ে গেলে এভাবে 2 টেবিল স্পুন লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে 3 থেকে 4 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। 3 থেকে 4 ঘন্টা পর দেখবেন আমগুলো থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে। এই পানি সহই কিন্তু আমের আচার তৈরি করব আজকে। এখানে আমি কিছু শুকনো উপকরণ নিয়েছি: মরিচের গুঁড়ো, সরিষার গুঁড়ো, ধনে গুঁড়ো, মেথি, চিনি, লবণ, হলুদ, সর্ষের তেল। এই ক্লিপসটা আমার ভিডিও খেয়ে ফেলেছে, আমি এডিট করতে এসে খুঁজে পাইনি। পাত্রে দিয়ে দিলাম 3 কাপ সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন মেথি গুঁড়ো। এরপর ভালোভাবে নেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে পাত্রের গায়ে যেন লেগে না যায়। এরপর বাকি মশলাগুলো একে একে দিয়ে দেব। রসুন বাটা 1 টেবিল চামচ। সরষের তেলে রসুন পড়লে এভাবে বুদবুদ আকার সৃষ্টি হয়, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। অনবরত নাড়াচাড়া করতে হবে, কারণ পাত্রের গায়ে যেন না লাগে। এখন দিয়ে দিব শুকনো উপকরণগুলো। প্রথমে দিব কালো সরিষার গুঁড়ো 1 টেবিল চামচ, শুকনো মরিচ 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়ো 2 টেবিল চামচ। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর দিয়ে দিব লবণ 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ। এখন আম দেওয়ার পালা। স্লাইস করা আমগুলো দিয়ে দিব এর মধ্যে। আবারও ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন দিয়ে দিব 500 ml সিরকা। এখন দিয়ে দিব বুটা ছাড়িয়ে কয়েকটি আস্ত লাল মরিচ। কিছু সময়ের জন্য ঢেকে দিব। ঢাকনা সরিয়ে এখন দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, কারণ এটা টক ঝাল মিষ্টি আচার। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আবারও ঢেকে ঢেকে বলক আসা পর্যন্ত। এই যে বলক এসে গেছে। কিছুক্ষণ বলক এসে চুলায় রেখে দেওয়ার পর এগুলোকে নামিয়ে নিতে হবে। বলক আসলেই বুঝতে হবে আচারটা তৈরি হয়ে গেছে। তো নামিয়ে ঠান্ডা করে প্লাস্টিকের জার অথবা কাঁচের জারে ভরে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এমন কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।